সুপ্রভাত বন্ধুরা, আজ আমরা আছি গ্যাংটকে। আজ আমাদের সিকিম ট্রিপের ডে নাম্বার 3। তো একটু আগে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়েছিলাম কয়েক সেকেন্ডের জন্য। মোবাইলটা আনতে আনতেই দেখলাম মেঘের মধ্যে ঢাকা পড়ে গেছে। তো কী আর করা যাবে। তো আজ আমরা বেরোচ্ছি গ্যাংটক থেকে লাচুংয়ের উদ্দেশ্যে। তো ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে গ্যাংটকে আমাদের লিটারালি ডে 1, কারণ কালকে অনেক রাতে আমরা ঢুকেছিলাম, মানে প্রায় সন্ধে হয়ে গেছিলো 7টা মতো। তো আজকে আমাদের গ্যাংটক থেকে লাচুং যাওয়ার কথা। 10টার সময় গাড়ি আসবে, হোটেল থেকেই প্রোভাইড করছে সব। তো এই গাড়ি করে আমরা যাব বাজরা স্ট্যান্ড। তো বাজরা স্ট্যান্ড থেকে ডাইরেক্ট বড় গাড়ি করে আমরা যাব লাচুং। তো আজকে লাচুংয়ে পৌঁছতে পৌঁছতে বোধহয় বিকেল কি সন্ধে হয়ে যাবে। তো এক্সারসাইজ কোনো অ্যাক্টিভিটিস নেই। আর ওখানে আমরা কালকে লাচুং থেকে যাবো ইয়ামথাম ভ্যালি, আর ইয়ামথাম ভ্যালি থেকে 0 পয়েন্ট বা কাটাও যে কোনো একটা জায়গায়। তো পুরো ব্লগটা আমরা শেয়ার করব, আর দেখতে থাকো ব্লগটা। আমরা কীভাবে যাচ্ছি, ওয়েদার কেমন, সব আপডেটই দেবো। আশা করি আমাদের ভালো লাগবে। আর আমাদের এই হোটেলটা ইউকিম রেসিডেন্সি, মানে এমজি মার্গ মেন চত্বর থেকে জাস্ট 500 মিটার ডিস্টেন্সে। তো ওয়াকেবল ডিস্টেন্স। আর হোটেলটা বেশ ভালো, এদের সার্ভিস, হসপিটালিটি এখনও পর্যন্ত আমাদের বেশ ভালো লেগেছে। এখনো 1 রাত কাটিয়েছি, আরও 2 রাত কাটানোর আছে। অ্যাজ আমরা সকাল সকাল লাচুংয়ের জন্য বেরোবো, তো আমি আর গধূলি চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট অর্ডার দিতে। আর এই জায়গায় আমাদের যতদিন লাচুংয়ে থাকবো আমাদের লাগেজ এখানেই থাকবে। আর এইটা হচ্ছে ইউকিম রেসিডেন্সির সবচেয়ে সুন্দর জায়গা। টেরাসের ওপরে ছোট্ট একটা বাগান মতো করা, আর পুরো পাহাড়ি ফুলে এই ছাদটা ভর্তি। আর এত সুন্দর লাগে এখান থেকে ভিউ, কি বলবো। আর এই হচ্ছে সেই ফুল যেটা স্পেশালি তোমাদের দেখাতে চাই, পার্পল কালারের। এটা আমি সিকিমের রাস্তার ধারেও দেখেছি। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হলো। এখানে পুরো টিম হাজির। আমাদের কাছে জাস্ট 10 থেকে 15 মিনিটস টাইম আছে রেডি হয়ে বেরোনোর জন্য। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, রুটি, অমলেট আর সবজি। আর বাকিরা নিজের মতো করে অ্যাডজাস্ট করে রুটি, ব্রেড, অমলেট এসব খেয়ে পেট ভরিয়েছিল। তো আমরা ফাইনালি বেরোচ্ছি। এখন যাব আমরা বাইরের ট্যাক্সি স্ট্যান্ডে, ওখান থেকে গাড়ি আসবে, গাড়ি এর সাথে পিক আপ করবে। এখন বাজে 10টা 20, একটু লেটই হয়ে গেল 15-20 মিনিট। তো চলো যাওয়া যায়, কয়েকটা সিঁড়ি চড়তে হবে। এই হোটেলে আসার জন্য এই একটা বিশাল বড় উপর থেকে সিঁড়ি আছে, প্রায় 30-35 খানা সিঁড়ি। আর এইখানে একটা শর্টকাট রয়েছে যেটা ডাইরেক্ট ট্যাক্সি স্ট্যান্ডে যায়। এখানে মোটামুটি 15টা মতো সিঁড়ি রয়েছে, অনেক বেটার রাস্তা এটা। সিঁড়িগুলো একটু খাড়া, কিন্তু অনেকটা চওড়া আছে ওইটা। আর ওদিকে সিঁড়িটা ভাঙা, রিস্কি ব্যাপার। এখান থেকে একটুখানি হেঁটে গেলেই আমরা ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে যাব। তো এখান থেকে ট্যাক্সি করে আমরা এখন যাচ্ছি বাজরা স্ট্যান্ড। এখান থেকে নিচ্ছে একটা ছোটো গাড়ি ওয়াগনার, নিচ্ছে হচ্ছে 200 টাকা। তো এখানে আমি যাচ্ছি, গোধূলি, বাচ্চা আর আমি, এই 3 জন এখন যাচ্ছি। আর বাকিরা আরেকটা গাড়িতে আসছে। আর ওখানে গিয়ে মোস্ট প্রবাবলি খুব ওয়েট করতে হবে, অনেক জ্যাম আছে যা শুনলাম। ওখান থেকে আমাদের বড় গাড়িটা প্রোভাইড করা হবে টুয়ার্ডস লাচুং। যারা গ্যাংটক বা সিকিম অলরেডি ভিজিট করেছো তারা জানো যে শহরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার সরকার আর পাবলিক সবাই এটা মেনটেন করে। গাড়ি করে যেতে যেতে হঠাৎ দেখলাম অনেক লোক কাঁধেই হলুদ রঙের প্যাকেট নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করাতে জানতে পারলাম আজকে বুদ্ধ পূর্ণিমার শেষ দিন, তো এরা সবাই পুজো দিতে যাচ্ছে। আর লোকাল বিভিন্ন অর্গানাইজেশন থেকে সবাইকে রিফ্রেশমেন্টস প্রোভাইড করা হচ্ছিল। আর এই যে হলুদ রঙের প্যাকেট তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বুদ্ধিস্টদের পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটকের কপি। এগুলো সবাই পুজোতে অ্যাজ ভেট হিসাবে দান করে। ফাইনালি আমরা এসে হাজির হলাম বাজরা স্ট্যান্ডে। আর তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি যে ইস্ট সিকিম, নর্থ সিকিম যাওয়ার সমস্ত রকম গাড়ি তোমরা এই স্ট্যান্ড থেকেই পাবে। ছোট গাড়ি থেকে বড় গাড়ি সব কিছুই এখানে অ্যাভেলেবেল। আর একটা কথা, আমাদের যে ট্যুর প্ল্যানার প্রীতম দা, মানে প্রীতম মুখার্জি, যার কথা আমি প্রথমে বলেছিলাম, সে প্রথম থেকেই আমাদের সব কিছু অ্যারেঞ্জ করেই রেখেছিল। তো আমাদের কোনো হেডেক নিতেই হয়নি। তো ফাইনালি গাড়ি পাওয়া গেছে। প্রচুর দৌড়াদৌড়ি, ঘাটাঘাটির পরে এই একটা গাড়ি দিয়েছে। এটা হচ্ছে বোলেরো এক্সেল, ওটা 10 সিটার গাড়ি। তো আমরা যাচ্ছি টোটাল 7 জন। তো এখান থেকে লাচুং হচ্ছে 123 কিলোমিটার। তো সময় লাগে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা। আর রাস্তা মোটামুটি একটু ডিফিকাল্ট। নর্থ সিকিম যেহেতু তোমরা জানো, যেখানে এখনও রাস্তা অনেকটাই ড্যামেজ, এখনও পুরোটা 100% রিপেয়ারিং হয়নি। তো দেখা যাক কীরকম কী রাস্তার কন্ডিশন, সব কিছু শেয়ার করতে করতে যাবো, দেখাবো কী কী হচ্ছে না হচ্ছে। দেখতে থাকো ব্লগটা। বাকি সবাই লোডেড। আমরা ফাইনালি বেরোলাম। এখন বাজে 11:30। তো মোটামুটি হোটেলে ঢুকতে ঢুকতে 7টা বেজে যাবে আশা করছি, যা শুনতে পাচ্ছি। তো দেখাবো তোমাদের রাস্তায় কি কি হচ্ছে না হচ্ছে, দেখতে থাকো।
আমরা এখন দাঁড়িয়ে আছি, কোথায় দাঁড়িয়ে আছি? রাস্তায়। তো এখানে বিশাল লম্বা জ্যাম, জানি না কিসের জ্যাম, বুঝতে পারছি না। সবচেয়ে বড় মোটা কথা, এক্স্যাক্টলি কি কারণে জ্যাম বোঝা যাচ্ছে না, হয়তো গাড়িটার জন্য। খুব ন্যারো স্পেস। এই লাচুংয়ে এই কারণেই জ্যাম টাইমটা বেশি লাগে, যা ডিস্টেন্স সেই ওয়াইজ টাইম বেশি লাগে, কারণ এই ধরনের জ্যামগুলো প্রচুর ক্রিয়েট হয় এখানে। সরু সরু রাস্তা, প্রচুর ট্রাফিক। আর এখানে আধ ঘন্টার ওপর জ্যামে বসে বসে এই কাকিমা, রিঙ্কিদি, পিকুদা সবারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, মানে এতটাই বোরিং লাগছিল, কি বলবো তোমাদের। কি দারুণ ভিউ, কিন্তু এই জ্যামের জন্য মাথা একদম গরম হয়ে যাচ্ছে। কখন গাড়ি ছাড়বে ভগবান জানে। সো ফাইনালি জ্যাম ছাড়লো, প্রায় আধ ঘন্টার উপর ওয়েট করার পর। এখন এই সাইডের গাড়িরা যাচ্ছে, আমাদের এখনো যেতে দেওয়া হয়নি। এখন জানি না কতক্ষণ এই গাড়ি ছাড়া হবে। তো ফাইনালি আমরা প্রবেশ করছি মাংশিলা বলে একটা ছোট্ট পাহাড়ি গ্রামে। আর গ্যাংটক থেকে যার ডিস্টেন্স হচ্ছে প্রায় 55 কিলোমিটার। আর আমরা যত এগোচ্ছিলাম প্রাকৃতিক সৌন্দর্য ধীরে ধীরে বাড়ছিল, আর কি যে সুন্দর লাগছিল তোমাদের কি বলবো। এই হচ্ছে সেই ফুলগুলো যেগুলোর কথা আমি সকালে তোমাদের বলছিলাম, আর সিকিমের রাস্তার ধারে ধারে এই ফুল পাওয়া যায়। তো রাস্তা দিয়ে যেতে যেতে আমরা বেশ কিছুক্ষণ ধরে একটা পিক অনেকক্ষণ ধরে ফলো করছিলাম, আর ভিউটা জাস্ট দেখো, জাস্ট ব্রেথ টেকিং ভিউ। আর ওয়েদার লাকিলি সেদিন এত ক্লিন ছিল, এত পরিষ্কার ছিল যে অনেক দূর পর্যন্ত পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছিল। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগছে। আমি চাই তোমরা যাতে ব্যাপারটা ফিল করতে পারো যে জায়গাটা কতটা সুন্দর। এই লাচুং যাওয়ার রাস্তাটা আমি আগেও শুনেছিলাম যে ভীষণ সুন্দর, যদি ওয়েদার পরিষ্কার থাকে লাচুংয়ের থেকে নাকি সুন্দর জায়গা আর হয় না। তো আমরা সেটা একটা সেন্স পাচ্ছিলাম। আর এটাও দেখছিলাম যে এখানকার ফ্লাডের জন্য এই জায়গাগুলো এতটাই ড্যামেজ হয়েছে, ডান দিক বাঁ দিকে শুধু ভাঙা বাড়িঘর, ভাঙা দোকানপাট। এ দেখতে পাচ্ছ সব বাড়িগুলো টিল্ট হয়ে দাঁড়িয়ে আছে, আন্ডার কনস্ট্রাকশন বাড়ি। তো দেখে খারাপই লাগছিল, তো কি করা যাবে। তো আমরা জ্যাম ঠেলে ঠেলে এগোচ্ছিলাম, কারণ প্রচুর ট্যুরিস্ট ছিল সেই সময়টা। তো আমরা ফাইনালি চলে এসেছি রাংরাং ব্রিজে। আর এই ব্রিজের ওপারেই হচ্ছে রাংরাং আউটপোস্ট। আর এখান থেকে আমাদের যেখানে আজকে লাঞ্চ করার কথা মাঙ্গান, সেই মাঙ্গান হচ্ছে অনলি 6 কিলোমিটার। তো এখানে দেখতে পাচ্ছ রাংরাং আউটপোস্ট। তো এখানে একটা ছোট্ট করে চেকিং হয়েছিল আমাদের। এখানে ড্রাইভার গাড়ি ফেলে পালিয়েছে, আর আমাদের যেতে হবে ওই দূরে যে গেট দেখা যাচ্ছে আমাদের। এবারে যে ড্রাইভারটা দিয়েছে সেটা মহা তেঁদুর ড্রাইভার, একদমই হেল্পফুল নয়, কথা শোনে না, কথা বোঝে না, কিছুই হচ্ছে না। আমরা খাবো এইখানটাতে, আর গাড়িটা গিয়ে পার্ক করেছে এখান থেকে 300 হাত নিচে, 300 হাত 200-250 মিটার নিচে। তো সেখান থেকে আমাদের ওয়াক করে আসতে হচ্ছে ওপরে। আমাদের লাঞ্চের জায়গা, এটা হচ্ছে আমাদের পান্ডু ড্রাইভার, আরও প্রচুর লোকজন রয়েছে। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের হোটেল, এখানে আমরা লাঞ্চ করব। তো এই হচ্ছে আমাদের হোটেলের ইন্টেরিয়ার, বুফে সিস্টেম, ওখানে সার্ভ করা হচ্ছে, গিয়ে প্লেট নিয়ে এসে এখানে বসতে হবে। বসো, আগে বসো, তো আবার ডাকবে সবাইকে। এই হচ্ছে আমাদের এখন লাঞ্চ কমপ্লিমেন্টারি। একটা মিক্স ভেজ দিয়েছে, হোয়াইট রাইস, ডিমের ঝোল আর মুগ ডাল। এই হচ্ছে লাঞ্চ, সিম্পল লাঞ্চ। এখন খাই। কোনটা ফ্রি? তো আমরা এখন লাচুং যাওয়ার পথে পারমিশনের জন্য দাঁড়িয়েছি, এখান থেকে পারমিট নিতে হয়। আর ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখো, এই পার্টিকুলার জায়গাতে সেই ভয়ঙ্কর ফ্লাড হয়েছিল, আর এখানে সব ভেঙে চলে গেছিলো, কিছু ছিল না, এগুলো পুরো ফাঁকা হয়ে গেছে জায়গাটা। মানে এই লেভেল থেকেই এখন ওই মাটির লেভেল, আমি যেখানে দাঁড়িয়ে আছি তত অব্দি জলের লেভেল বেড়ে গেছিল। আর ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কত সুন্দর। তো এরকম অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে করতে যাবো, ব্লগটা অবশ্যই দেখো, ফলো করতে থাকো, বাকি আপডেট পরে দিচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে সিংঘিক।
তো এখানে 2023 সালে যখন বন্যা হয়েছিল সিকিমে, তখন এই জায়গাটার রাস্তাঘাট বাড়িঘর সব ভেসে গিয়েছিল, মানে খুবই খারাপ অবস্থা। তো এখানে দেখো জেসিবি দিয়ে এখানকার রিভার বেড ক্লিন করার কাজ চলছে, আর রিভার বেড পুরো ভাঙতে ভাঙতে গেছে দেখতে পাচ্ছ। আর জলের এখানে স্রোত খুব কম, কারণ ড্যাম বন্ধ। ঠিক আছে, তো এখানে রিপেয়ারিংয়ের কাজ চলছে, আর আমাদের 10-15 মিনিট মতো সময় লাগবে ক্লিয়ারেন্স পেতে। আর সিংঝিকে সাসপেনশন ব্রিজ ক্রস করার পরেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। আর যেহেতু রোড রিপেয়ারিংয়ের কাজ চলছে, তো রাস্তার অবস্থা ভীষণই খারাপ। পাহাড়ের এটাই সৌন্দর্য। একটু আগে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর এখন ওয়েদার পরিষ্কার হয়ে গিয়ে এই অসাধারণ ভিউ তোমরা দেখতে পাচ্ছ। আর এখান থেকে আমাদের লাচুং পৌঁছতে আর লাগবে মোটামুটি 3 ঘন্টা মতো। আর রাস্তা যেহেতু খুব একটা ভালো নয়, তো 50 কিলোমিটার রাস্তা ক্রস করতে আমাদের প্রায় 3-3.5 ঘন্টা লেগে যাবে। আর ততক্ষণ তোমরা এনজয় করতে থাকো এই ভিউ। ও কি লাগছে, বলতে ভগবান থাকে। লাচুং যাওয়ার এই রাস্তাটা অনেকটা হাইটে থাকার কারণে আমরা যেতে যেতে অনেকগুলো পাহাড়ের পিক দেখতে পাচ্ছিলাম, যেহেতু ওয়েদার পরিষ্কার ছিল। আর আমরা এতটাই এক্সাইটেড ছিলাম যে পাহাড়ের পিক দেখছিলাম মনে হচ্ছিল কাঞ্চনজঙ্ঘা। আমরা জঙ্গলের ভেতর দিয়ে এসেছি রাস্তা। वो आगे ही बोले आगे ही देखना नहीं है तो अरे আমাদের বড় ভুলটা গেল ওটা আপনি পাঁচিরে চলে যান জাদু বন্ধ করে গায়েব করে দিয়েছে ওটা আমরা ওইখানে গিয়ে হোটেলে খাবো হোটেলে ঠান্ডা লেগেছে ভিতর ঢুকে গেছে कल 0.9 की राय बोला देखिए अच्छा तो हम लोग को मिलेगा कल वो तो देखा भी पता होगा अच्छा निकल गया होगा तो नहीं मिलेगा धूप निकल गया तो नहीं मिलेगा धूप नहीं लगा मौसम खराब नहीं धूप तुम मत निकलना हम झरना के ऊपर से जाएंगे झरनार জলের উপর দিয়ে যাচ্ছে এ বাবা ঝাঁকিয়ে দিল পুরো। হ্যাঁ কত যে সাগর নদী, এই যে ফোনটা দিয়ে দেখো তাহলে লোকের পেছনে। চুংথাং লাচুং রোডের উপরে এটাই হলো শেষ চেকপোস্ট। আমরা ফাইনালি চেকপোস্টে এসে হাজির হলাম, ফাইনাল চেকপোস্ট। এখানে সব ওই গাড়ি ঠাড়ি সব চেক করা হয়, আর ওই পারমিট চেক করা হয়। আর এখানে প্লাস্টিক জিনিস বর্জন করা আছে, কোনো রকম কিছু অ্যালাউ করা হয় না। তো দয়া করে প্লাস্টিকের বটল ফটল কিছু আনবে না, কারণ লিটারিং হয় প্রচুর, সেই কারণেই এই ব্যবস্থা। তো চেকপোস্টে ক্লিয়ারেন্স পেতে পেতে অনেকটাই লেট হয়ে গেল। তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো এখান থেকে আরও 1-1.5 ঘন্টা লাগবে আমাদের লাচুংয়ে হোটেলে পৌঁছতে। আর রাত্রিবেলা পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়াটা যেমন ভয়ের, সেরকম অ্যাডভেঞ্চারাসও। তো সেই থ্রিল নিয়েই আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য চুংথাংয়ের দিকে। তো চুংথাং থেকে আমাদের লাচুংয়ের হোটেল প্রায় 15-20 কিলোমিটার। তো তোমরা দেখতে থাকো ভ্লগটা আর ফিল করতে থাকো আমাদের সাথে এই জার্নি থ্রিল। এখানে রাস্তার কন্ডিশন আরও খারাপ। মানে এই জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে রাত্রিবেলা যাওয়া যতটা রিস্কি আর ততটা থ্রিলিংও। তো ভেতরে ভেতরে ভয়ও লাগছিল, আর তার সঙ্গে ভালোও লাগছিল আমার একটা অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে পেরে।
2023-এর ভয়াবহ ফ্লাডে চুংথাং মেন সিকিম থেকে পুরো আলাদা হয়ে গিয়েছিল। আর আর্মির তৈরি সাসপেনশন ব্রিজের সাহায্যে চুংথাং এখন মেন সিকিমের সাথে কানেক্টেড। আর বিশ্বাস করো, চুংথাংয়ে আসার পর আমাদের মন জাস্ট কেঁপে উঠেছিল। ডান দিকে দেখলাম চুংথাং ড্যাম পুরো ভেঙে পড়ে আছে, কত বাড়িঘর নিচে পড়ে আছে, আর তিস্তা ড্যাম কয়েক টুকরো হয়ে গেছে, মানে কিচ্ছু নেই। আর জায়গাটা দেখে মনে হচ্ছিল আমরা কোনো পুরনো শহরের ধ্বংসস্তূপে এসে হাজির হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ডান দিক বাদিকে চারিদিকে যেখানেই দেখবে শুধুমাত্র বাড়িঘর আর দোকানপাটের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। আর এখানকার মানুষদের মনের জোরকে প্রণাম, মানে এনারা চেষ্টা করে যাচ্ছেন যাতে নতুন জীবনে ফিরতে পারেন। তার জন্য দেখলাম অনেক নতুন কনস্ট্রাকশনের কাজও হচ্ছে, ছোটো ছোটো বাড়িঘর দোকানপাট তৈরি হচ্ছে। তারপর ভাবলাম যে জীবনটাই এদের কাছে একটা যুদ্ধ, তো সেখানে কিছু করার নেই। এই যুদ্ধে যে এরা জয়ী হচ্ছে এটা দেখে ভীষণ ভালো লাগলো। এই দেখো বাঁদিকে দেখতে পাচ্ছ সব দোকানপাট ভেঙে পড়ে রয়েছে, একটা নতুন দোকানও এখানে তৈরি করা হয়েছে। আর ডান দিক বাঁদিকে তোমরা দেখতে পাবে প্রচুর নতুন নতুন কনস্ট্রাকশন হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। তো চুংথাং আমার মতে সবচেয়ে বেশি এফেক্টেড একটা ভিলেজ 2023-এর ফ্লাডে। আজ অন্ধকারের জন্য তোমাদের চুংথাং ড্যাম বা তিস্তা নদীর ড্যাম বা এই গ্রামের অ্যাকচুয়াল কন্ডিশন সেভাবে দেখাতে পারলাম না। তো কালকে আমরা সকালবেলা এই রাস্তা দিয়েই বেরোবো ইয়ামথাম ভ্যালির উদ্দেশ্যে। তো কালকে তোমাদের অবশ্যই দেখাবো যে চুংথামের কী অবস্থা অ্যাকচুয়ালি। তো দেখতে থাকো ব্লগটা। ফাইনালি আমরা লাচুংয়ে প্রবেশ করলাম, আর এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে আমাদের হোটেল। তো চলো যাওয়া যাক। তো এখন বাজে রাত 8টা, আমরা ফাইনালি লাচুংয়ের হোটেলে এসে পৌঁছলাম। আর এই হোটেলের ব্যাপারে কোনো ইনফরমেশন আমাদের কাছে ছিল না। আর লাচুংয়ের এখন টেম্পারেচার অ্যারাউন্ড 14 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমরা সবাই মিলে এলাম লবিতে চেক ইনের জন্য। আর এই হোটেল থেকে ভীষণ কোনো এক্সপেকটেশনস আমাদের নেই, কারণ আমরা জানি লাচুংয়ের কন্ডিশন এখন খুব খারাপ। আর হোটেলের রুম যদি একটু ঠিকঠাক হয় তাতেই আমাদের চলে যাবে। তো হোটেলে চেক ইন করে আমি আর গধূলি বেরিয়ে পড়লাম হোটেলের আশেপাশের জায়গাটা এক্সপ্লোর করতে। আর হোটেলের রুমের ব্যাপারে কিছু বলছি না, রুমের কন্ডিশন খুবই খারাপ। বাট যেহেতু এক রাত্রি থাকবো তো এই নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাইনি। তো এখন যাচ্ছি সামনের দিকে, আর গিয়ে দেখলাম এখানে কিন্তু বেশ ভালো ভালো কিছু হোটেলস রয়েছে, বাট সেগুলোর ভাড়া একটু বেশি, প্রায় 5 থেকে 6 হাজার টাকা পার নাইট। কিন্তু লাচুং জায়গাটা তোমাদের বলছি ছবির মতো সুন্দর, জাস্ট ছবির মতো সুন্দর। বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা সবাই মিলে চলে এলাম হোটেলের টপ ফ্লোরে ডাইনিং হলে। আর ডাইনিং হলটা কিন্তু ভীষণ সুন্দর সাজানো গোছানো, রুমের মতো একদমই নয়। আর এখানে ডিনারটা কিন্তু কমপ্লিমেন্টারি আমাদের হোটেল থেকেই দেওয়া হচ্ছে। আর আইটেম সেরকম আহামরি কিছু নেই, এক ধরনের আচার, একটা মিক্স ভেজ বা বাঁধাকপি, তার সঙ্গে ডাল ভাত, সয়াবিনের তরকারি আর চিকেন। এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। ডাল ভাত, একটা মিক্স ভেজ, আচার, সোয়াবিনের তরকারি, আর চিকেন এখনও রেডি হয়নি, রেডি হচ্ছে। আর রান্নার কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। তোমাদের দেখালাম ডিনারে কী কী খেয়েছি, খুব সিম্পল সাদামাটা ডিনার ছিল। তো এখন আমরা এসেছি এই একটু মার্কেট এরিয়াতে, আমাদের হোটেল থেকে জাস্ট 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। তো এখানে ছোটোখাটো কিছু দোকানপাট রয়েছে, এমনি সুন্দর ছিমছাম জায়গা, একদম ছোট হিল স্টেশন যেরকম হয় আর কি, ছোট্ট। তো ভালো লাগছে। একটা আমরা নাইট ওয়াকে বেরিয়েছি, খাওয়া দাওয়া হজম করবো, সেই জায়গাটা এক্সপ্লোর করবো। আর প্রচুর গাড়ির রাশ। আর এখানে একটা জিনিস দেখাই, এই ব্যাকগ্রাউন্ডে একটা পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু এখন হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো একবার, মানে কত বড় পাহাড়। আমি ভেবেছিলাম মেঘ, তারপর ধরলাম না, মেঘ নয়, পাহাড়। মানে পুরো দৈত্যর মতো দাঁড়িয়ে আছে, দেখো পুরো এই জায়গাটা পুরো ঘিরে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? দারুণ দারুণ। হ্যাঁ, আমি ভোরবেলায় বেরিয়েছি আমি, এরকম পুরো মানে পিকগুলো একদম বেশ কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করে রাতের ঠান্ডাটা ফিল করে, যেটা আমি এবার সিকিমে একদমই পাইনি। তো এখন আমরা সবাই মিলে হোটেলে ফিরছি। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে কাল সকালে ইয়ামথাম ভ্যালিতে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট।